আজকে একটা ডিনার রেসিপি শেয়ার করবো। ডিনারে খাওয়ার জন্য বা ব্রেকফাস্টে যে যেভাবেই খায়। তো রেসিপিটা খুব সিম্পল, আমরা রোজই খাই, আবার একটু ইউনিক টাইপেরও, একটু টেস্টি টাইপের। তো ঝটপট রান্না হবে, ঝটপট ভালো লাগবে, এরকম একটা রেসিপি ট্রাই করব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। যারা সর্ষের তেল খান তাদের জন্য আরও ভালো লাগবে রেসিপিটা। তো আমরা যেহেতু সর্ষের তেল খাই না, তাই সাদা তেলেই করছি। তো এইটার জন্য লাগবে হচ্ছে আলু। ঠিক মানে আপনারা বলতে পারেন যে আলু ভাজাই, কিন্তু একটু অন্যরকম টাইপের। তো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আমি দিয়ে দিয়েছি, এখানে 4-5টা আলু আছে ছোটো ছোটো। এরপর আমি দিয়ে দেবো লবণ একসাথে, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। তারপরে আস্তে আস্তে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। আলুটা একটু জলটা ছাড়বে, তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। আলুটা একটুখানি জলটা ছেড়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের পরিমাণটা, যদি আপনারা একটু সাদা খেতে চান তো সাদা খাবেন, আর নয়তো হলুদ দিলে কী হবে, আমি এর মধ্যে ডিম দেব, তো সেই জন্য ডিমটার কালারটা সুন্দর আসবে। তো আলুটা আমি এবার ভেজে নিচ্ছি, আর এর সাথেই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে না একটা দুটো করে রসুনের কোয়া একদম ঝিরি ঝিরি করে কেটে তেলে ফোড়ন দিয়ে দিতে পারেন, বা এই এখন যখন আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের সাথেও আপনারা দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। এরপরে আলুটাকে আমি পুরোটাই ভেজে নেব, বারবার নেড়ে চেড়ে। এর মধ্যে অন্য কোনো মশলা দেব না। আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন, আলু খেতে পছন্দ করেন, তারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আমার মতো। আলু ভাজা তো আমরা সবাই খাই, এটা একটু অন্যরকম লাগবে, খেয়ে দেখবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি 6টার মতো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটা একদম লাস্টে আমি আলু ভাজার সাথে অ্যাড করব। তো কীভাবে অ্যাড করি সেটা দেখাচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরও ভাজতে পারেন, কিন্তু এরপরে ভাজলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে না। তো পরোটা দিয়ে খেতে হলে বা ভাত দিয়ে খেতে হলে একটুখানি চিপচিপে টাইপের করতে হবে। এরপর কি করব, যেহেতু আমার আলুটা মানে চিপচিপে ভাজা, এখনও পুরো ভাজা না, আর আমার তেল কম, সেজন্য একটু লেগে গেছে। আপনারা চাইলে আরও তেল দিয়ে ভাজতে পারেন। আমি একটু ফাঁকা করে দিয়েছি, কারণ এইখানটাতে একটু তেল জমা হবে, যেটাতে আমি এই সেদ্ধ করে ডিমটা দিয়ে দেব। এই তো কিছুক্ষণ ওয়েট করার পরে এখানটাতে অনেকটা তেল জমে গেছে, যেটা আলুতে ছিল। তো এর মধ্যে আমি হালকা একটু হলুদ দেবো, হালকা, যেহেতু আলু ভাজাতে হলুদ আছে। আমি রেসিপি ভিডিও করছি। আর এটাতে দিয়ে দেবো একটু লবণ ডিমে ঢোকার জন্য। তো এরপরে ডিমগুলো আমি এটাতে ছেড়ে দেবো। আমার গ্যাসটা কমানো আছে, আপনারা চাইলে মানে যদি আপনাদের সুবিধা মতো আপনারা ভেজে নেবেন। তো আলুগুলোকে এরকমভাবে সাইড করে দিতে হবে। সাইড করে দিয়ে তারপরে এরকমভাবে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত এখানটাতে একটু ভেজে নিতে হবে। এই যে এরকমভাবে একটু ভেজে নিলে ডিমের কালারগুলো সুন্দর হয়ে যাবে। ডিমগুলো দেখুন লাল লাল হয়ে এসছে। এরপর আমি আলুগুলো সব মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। আপনি এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা একটু অন্যরকম রেসিপি, বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।